মাম্মি তুমি আমায় কিছু বলছিলে? বলছিলাম যেরকম জানিস আমরা রাত্রিরে নিচে শুই মাদুর পেতে আর বডি পেতে। সকালে যখন মাদুরটা তুলছি দেখছি নিচে ছোটো ছোটো বিছে, দুটো আবার একটা নয়, দুটো ছোটো ছোটো বাচ্চার মতন বিছে চুপ করে পড়ে আছে। তো আমার এত মানে ভয় লাগছিল, তা ভাবছি চল না দিদিকে একবার শোনাই যে এরম এরম আমরা হয়েছে, ও কী রিয়াকশানটা দেয়, ও কী বলে দেখি। ওই জন্য বলছি চল একবার দিদির কাছে যাই, ওকে বলি যে এরম এরম সকালে হয়েছে। চলো। হ্যাঁ চলো। জানিস কালকে কী হয়েছে? কালকে কালকে সকালে যখন ঘুম থেকে উঠি মাদুরের নিচে না দুটো ছোটো ছোটো বীজের বাচ্চা ছিল। তারপর ওরম শুতে ভালো লাগে বল কারো? তো কিছু তার উপায় তো বার করতে হবে। আরে বলছি আমি কিছু উপায় তো বার করতে হবে, এবার খাট হোক যাই হোক কিছু তো উপায় বার করতে হবে। এটা কে বার করবে? ওই বলতে এসেছিল মেরাম এরাম দেখতে পেয়েছি মাদুরের নিচে দুটো ছিল ওই ছোট ছোট নিচে। না ঠিক আছে, খাট এসে যাবে, বাস খাট চাই না। খাট তো চাই না, আমি তোকে এমনি খালি বলতে এসেছিলাম যে এরকম দেখেছি, খালি তোকে বলতে এসেছিলাম দেখি কি করে। তোকে জানাই, সবাইকে জানাবার তো দরকার ঘরে, বল না জানালে কি করে হবে? ঠিক আছে। আর এই কাপড়াগুলো কি হবে? দেখ না কাপড় জামাগুলো সব এইখানে পড়ে আছে, ওইখানে পড়ে আছে, রাখার জায়গা আছে? সব আমাদের ঘরে লড়কি, হ্যাঁ মেয়ে ছেলে সবাই এত এত কাপড় জামাদের কি অবস্থা ঘরে, কোথায় রাখবো? রাখারও তো একটা বন্দোবস্ত করতে হবে। কভার চাই। হ্যাঁ কভারটা আছে ওইরকম, ওখানে একটা দেখ কভারটা আছে ওরকম তারা, ওতেও পুরো ঠাসা, ওতেও তো একদম জায়গা নেই। তো এগুলো সব আবার কোথায় রাখবো? নতুন কভার চাই। নতুন কভারের কথা বলিনি আমি, বলছি কাপড় জামাগুলো তো রাখার একটা বন্দোবস্ত করতে হবে। ওই জন্য আমি খালি দেখাচ্ছি, ভালো লাগছে দেখতে ঘরটা উপরে না, তো ওইটাই আমি বলছিলাম। এবার দেখ কি করবি।